ঘরে বানিয়েছি, খারাপ ভালোর সাথে স্বাদ নেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক যাওয়া অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। সকালে বাসি কাজটা সেরে দিয়ে এই ছেলে জামা কাপড় সব ধুয়ে মিলে দিয়েছি। আর আজকে ওয়েদারটা একদম খারাপ, আর বড় যে এই সার মেরেছিল কীভাবে কে জানি, যদি বৃষ্টি হয় বারাকা যায়। আমাদের বড় যে সার মারলেই সেদিন মেঘ কালা হয়ে যায়, জল হয়। আর এখানে কালকে মাটি কাটা হয়েছিল, অনেকটা কাটা হয়ে গেছে। দেখো মা ঝড়ায় পুড়ে দিচ্ছে আর বাবা পুরো যে দিচ্ছে মাটিগুলো, অনেকটা কাটা হয়েছে। আর মাটিগুলো কোথা দিচ্ছে দেখাচ্ছি তোমাদের। এরকম লাইন লাইন করে মাটিগুলো দিচ্ছে, আর এই দেখো সার দিচ্ছে দেখা যাচ্ছে। সেইখানে সারের বস্তা, পুরো বাড়িটা মাটি দিবে আর সার দেওয়া হয়ে গেছে। আর আজকে এই মেঘ সাজছে। বাঁধাকপি গাছগুলো সব পোকা লাগছে, সব ওষুধ দিয়ে না না না, আর বাড়ির নিয়ম আছে কাপড় না ধুলে ঢোকা যাবে না। আর যেদিন বাড়িয়ে সার মারবে সেদিন আমাদের এরকমই অবস্থা হয়। মেঘ সাজবে, বৃষ্টি হবে, আর সার নেই দিলে তখন কিছু নেই। আর আমার ছেলেকে তার জেঠু নিয়ে গিয়েছিল, বাইরে এত বাতাস হচ্ছে, সবাই বকছে, এই জন্য আবার শুয়ে করে দিয়ে চলে গেছে। একটা বাচ্চা ঘুরতে পায়নি, জেঠু রেখে দেবে নিয়েছে। শুধু ঘুরা, ঠান্ডায় ঠান্ডায় ঘুরা। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। ঘুম পেয়েছে, ঘুমাইতে কে না বলছে। ঘুম করে দিয়ে আসছে বাইরে, আর 5 মিনিট হয়নি ঘুম থেকে উঠেছে। এত তাড়াতাড়ি ঘুম হয়। আর আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। কালকে আমি মিষ্টি বানিয়েছিলাম সুজি দিয়ে, কিছু কিছু ভেঙে গেছে আর কিছু কিছু ভালো আছে। ঘরে বানিয়েছি, খারাপ ভালোর সাথে স্বাদ নেই। মিষ্টিগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবে, খারাপ হলেও বলবে আর ভালো হলেও বলবে। দেখো মিষ্টিগুলো কালকে করে সারা রাত রেখে দিয়েছি, খাইনি, আজকে খাবো। মুড়ি কী দেওয়া খাওয়া হয় জিজ্ঞাসা করবো। আর পালং শাকের মাটি কাটা আছে বলে পালং শাক সব উড়ানো হয়েছে, আর পোকাও লেগে গেছে পালং শাকে। ভালো ভালো দেখে রান্না হবে, আর পোকাগুলো মুরগি খাবে। মাটি কাটা হয়ে যাচ্ছে, এই জন্য সব উবে দিচ্ছে, এতে থাকতো। মুড়ি কী দেওয়া খাওয়া হবে? ঘুগনি আছে, মনে নেই তো। ঘুগনি আছে বলে একদম মনে নেই। আলো ঘুগনি দেখা। হ্যাঁ দাদা, হ্যাঁ ঘুগনিতে ঝাল আছে। না আমাকেও তো ঝাল লাগছে, কি জানি। হ্যাঁ কালকে আমাদের রাত্রিবেলা ঘুগনি হয়েছিল, মনে নেই। মা বলছে ঘুগনি আছে, আমি বলে হ্যাঁ ঘুগনি আছে, মনে নেই। ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে। কালকে এত ঘুগনি ঝাল হয়ে গেছে, সবাই ঝালে শসা গেছে, কিন্তু মা শসা করেনি। আমি ঘুগনি দেখাবো না।
মিষ্টিটা বর্মাদারে দিয়ে আসি। মিষ্টিটা দিয়ে আসছি, তারপর ব্রাশটা করব, তারপরে খাবো। এ দিয়ে স্নান টান সেরে ছেলে কান্না করছিল, ছেলেকে খাইয়ে ঘুম করে দিয়েছি, ঘুমাচ্ছে। আর 10:30 বেশি হয়ে গেছে, এখন রান্নার জোগাড় হয়নি। মাছ বের করাচ্ছি। মাছের ঝাল হবে। পটল মাছ কিনেছিল, পরশু দিন কেনা হয়েছিল, কালকে পুকুরের মাছ রান্না হয়েছিল, এটা রান্না হয়নি, ভিজেছিল। আর পালং শাক আর বেগুন আলু দিয়ে চচ্চড়ি হবে। মাছের ঝাল করবো গায়ে গায়ে, পটল মাছের ঝাল। আর পালং শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে। কলা ভাতে, মাছ জন্য কলা ভাতে দেবো, কলাটা দিতে হবে। পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে, আর মাছের মশলাটা বাড়ছে, আর মাছের ঝালটা হয়ে গেলে হয়ে যাবে। চচ্চড়ি হয়েছে, আর ভাত গড়ি দিচ্ছি, ভাত হয়েছে। পাশে তো মুরগি খাবার সবসময়। মাছের ঝাল হয়েছে, মাছ ভাজাগুলো দিয়ে দেবো, ফুটিয়ে একটু লাগিয়ে দেবো। রান্না হয়ে গেছে। একটু ফুটে যাক। রান্না হয়েছে, সব ঝাঁটি দিয়েছি, রান্নি শালটা পুরো ঝাঁটি দিয়েছি পরিষ্কার করে। আর মুরগির খাবারটা ফুটছে লাস্টে। আর কড়া এগুলো সব ধুয়ে আসি। 12:30 বেশি হয়েছে, বাবা ভাত খাবে। থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। এখান পর্যন্ত মাটি কাটা আছে, এগুলোও কাটা হবে। বিম গাছের জন্য কাটা হয়নি। এতটা জায়গা কাটা আছে, পাশেও অনেকটা কাটতে হবে। ওলকপি বিম গাছের ফুল চলে আসছে, সেই জন্য। আমাদের বাড়ি হলদি কত মোটা মোটা। এখনো হলদি আছে, কিছু কিছু হলদি চলছে, আর এখনো হলদি আছে। এই হলদিকে ধুয়ে সিদ্ধ করে কুটানো হয়, ঘরের হলদি, মোটা মোটা সুটি। আগে কুটুমিটাই গেলি আমি যাইনি। আর বাবা চুল কাটছে। বাবা সবসময় এই ঘরেই চুল কাটে, সামনেই বাড়ি, ওইখানটায় চুল কাটে। তাকে ডাকলেই ও ঘরে আসে, এসে আমাদের বাড়িতে তাদের বাবার চুল কেটে দেয়, দাড়ি কেটে দেয়। বাবা দোকানকে যায়নি। আর আমি কাজ সারবো, আমার ছেলেকে তো জেঠু লেগেছে। আর ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।